আজকে আমি বাইরে যাব গরিবের রক্তশূন্যতা দূর করার যে খাবারটি আছে সেটি। তো আপনারা শুনলে আসলে অবাক হয়ে যাবেন যে গরিবের আবার রক্তশূন্যতা দূর করার কি খাবার আছে। এটা আপনারা সকলেই জানেন, কিন্তু অনেকেই এটা খান না, ইচ্ছা করেই খান না। কিন্তু এই খাবারটিতে যে কি পরিমাণে আয়রন আছে তা মোটে বলার বাইরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো এই যে আমি আমাদের ঝুড়িটা মাথায় নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কেমন একটু অদ্ভুত লাগতেছে না? আমার চোখে দেখা যাচ্ছে না। এটা নিয়েছি সিজার, কারণ আমি যে খাবারটি এখন কাটতে যাব, আসলে খাবারটি কাটতে যাবো এরকম এই জন্যই বলতেছি, কারণ আমি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি না। তো ওয়েদারটা মাশাল্লাহ কিন্তু অনেক সুন্দর ছিল। এই সময়টা না ঘুরতে যেতে অনেক ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার থাকে, তো এই সময় আসলে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। তো আমি বাইরে চলে গিয়েছিলাম, আমার কপালটা আসলে অনেক খারাপ। তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন সবাই কাপড়গুলো নিয়ে ঘরে ঢুকতেছে। যেহেতু বৃষ্টি পড়তেছে, সবাই ভিজে যাবে, কাপড়গুলোও ভিজে যাবে। এর জন্য সবাই কাপড়গুলো নিয়ে ভিতরে ঢুকতেছে, আমিও চলে এসেছি। তো দেখলাম যে যেহেতু আমি ওই খাবারটি খেতে পারবো না, তার জন্য একটু বাদাম ভর্তা করি। বাদামেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি, এটা কিন্তু আপনারা সকলেই জানেন, এটা কাউকে বলার কিছু নাই যে বাদামে কত পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। তো এটা ভর্তা করব, সেটার জন্য এটা রেডি করলাম। আর দেখলাম যে বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে। বৃষ্টিটা কিন্তু হওয়ার কথা ছিল না, তেমন কোনো মেঘই ছিল না বললেই চলে। এখানে আমার হাজবেন্ডও একটু ভিজে নিচ্ছে, কারণ খুব গরমে সবারই অবস্থা অনেকটা খারাপ ছিল। তো আমাদের বাসার যে বাচ্চাগুলো আছে তারাও ভিজেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা গরিবের রক্তশূন্যতা দূর করা খাবার, এবং এটা কচু। আর এটা আমি এই সিজার দিয়ে কেটেছি। এখন এই সিজার দিয়ে টুকরো টুকরো করে নেব। তো আমার বাচ্চাটা দেখতে পাচ্ছেন হাতে ব্যান্ডেজ নিয়ে বসে আছে। আমার বাচ্চাটার হাতটা ভেঙে গেছে গতকালকে, তো ওর জন্য অবশ্যই দোয়া করবেন যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে, এবং ওয়েদারটা কত সুন্দর লাগতেছে, তাই না? আকাশের এই দৃশ্যটা দেখে আমি ভিডিও না করে আর পারলাম না, কিন্তু আমাদের বাসার এই ছোট ঘরটা আসলে সব পরিবেশই নষ্ট করে দেয় ভিডিওর মধ্যে। তো এই মেঘটা অনেকটা বড় এবং উপরে উঠে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে এটা নিচে নেমে আসতেছে। এটা দেখে আমি ভিডিওটা শুরু করেছি, কিন্তু আমার মোবাইলে একটা প্রবলেমের কারণে আমি যে ভিডিওটা করতে চাচ্ছিলাম সেটা করতে পারিনি। তো গরিবের যে খাবারটা আছে রক্তশূন্যতা দূর করার জন্য, আপনারা কিন্তু সেই খাবারটি অবশ্যই খাবেন, এবং বেশি করে খাবেন। এটি বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারেরটা খেতে আমি তেমন একটা ভরসা পাই না। তার জন্য আমি যেটা করি, আমি আমাদের আশেপাশে যেগুলো আছে সেগুলো কেটেই একটু ভর্তা করি, বা একটু ঘন্ট করে নিই, যে যা বলেন। তো আমি প্রথমে কচু পাতাটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি যেটা করেছি, আমি রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন শুকনো মরিচ দিয়ে দিলাম। অনেকেই শুকনো মরিচ দেয়, অনেকে কাঁচা মরিচ দেয়। তো আমি যেহেতু একটু পেস্ট করব, তার জন্য আমি শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। হালকা লাল হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম। এটা আর একটু লাল হয়ে গেলে এটাও উঠিয়ে নিব। তারপরে একটু দিয়ে দিলাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ, যেটা কালো জিরা। দুটাই একদম পুষ্টিগুণে সম্পূর্ণ। আসলে এই খাবারগুলো কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, বিশেষ করে আমার অনেক ভালো লাগে। এই খাবারগুলো থাকলে আমার কোনো রকম গোশ মাছ কোনো কিছুরই দরকার পড়ে না, জাস্ট এগুলো হলেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার যে রক্ত শূন্যতার গরিবের যে খাবারটা আছে সেটা হয়ে গিয়েছে, এবং আমি এটা মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। এটা খেতে আমার কাছে অনেকটা ভালো লেগেছিল। আপনাদের যাদের রক্ত শূন্যতায় ভুগছেন তারা ফলমূল এগুলো খাবেন, খাবেন না কেন? কিন্তু এই কচু আর কলমি শাক, এই দুটার মধ্যেই এত আয়রন আছে যে রক্তের যে শূন্যতা থাকে সেটা দূর হয়ে যায়, যেটার প্রমাণ আমি নিজেই আছি। এই কথাটা আর একটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে কেন এটা বললাম, কারণ একটা সময় আমার অনেক রক্ত শূন্যতা অনেক বেশি ছিল, যেটা আমার মা এই বাটি বাটি ভরে কচু শাক খাইয়ে সেটা পূরণ করেছিল মাত্র 15 দিনে, যেটা ডাক্তারও অবাক হয়ে গিয়েছিল, কারণ এত তাড়াতাড়ি এটা